আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছি আমার লেখা দীপশিখা কবিতাটি। ভুল ত্রুটি ক্ষমা করবেন প্লিজ। তোমরা আধিপত্য করো বাবা মায়ের গড়া প্রাসাদে, অথচ তাদের রাখো অবহেলায় অবজ্ঞার নির্মম চাদরে। ভেবো না বয়স মানেই প্রাণহীন, তারাও বয়ে যাওয়া নদী। এই নদীর বুকেই ছিল তোমাদের বেড়ে ওঠার গতিবিধি। তোমাদের চোখে কেন নেই শ্রদ্ধার মায়া? কেন এত অবহেলার কালো ছায়া? বৃদ্ধ মা বাবা গুরুজন হলো অস্তগামী সূর্যের মতো, তারাই রেখে যায় আকাশ ভরা রংধনু যত। তাদের সম্মান করতে শেখো, দিও তাদের প্রাপ্য মান, নইলে অন্ধ অধপতনের অন্ধকারে হারিয়ে যাবে তোমাদের সুখের জীবন। যেই বৃক্ষ ফল দিয়েছে সারা জীবন ছায়া দিয়ে, শেষ বেলায় কেটো না তাদের নির্মম কুঠার দিয়ে। শিকড়কে অবহেলা করলে শুকিয়ে যায় বন, মানুষ তখন মানুষ থাকে না, বিষাক্ত হয় জীবন। এই ঘর পথ সভ্যতার দীপশিখা বয়স্কদের ঘামের লবণে মিশে আছে। তাদের কষ্টে গড়া সিঁড়ি বেয়ে উঠছ আজ উচ্চ শিখরে সহজে। তোমরা ভুলে যাও যৌবনের অহংকারে, কত রাত না ঘুমিয়ে, কত ক্ষুধা চাপা দিয়ে, কত ত্যাগে নিজেকে বঞ্চিত করে গড়েছে তোমাদের জীবন নিজেদের পুড়িয়ে। হে নব্য নবীন, স্বীকার করো অবদান। যে পথে হাঁটছ সে পথ তাদেরই দান। অকৃতজ্ঞ হতে নাই প্রিয় সন্তানের দল। ভালোবাসো, বয়স্কদের দাও মূল্যায়ন। মূলত আজকাল বৃদ্ধ যারা জীবনের সর্বস্ব দিয়ে সন্তানদের জন্য করে যায়, শেষ জীবনে আসলে তাদের মূল্যায়ন হয় না বললেই চলে। আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে তৈরি হয়েছে যেখানে শুধু যৌবনকে মূল্যায়ন করা হয়, যা ঠিক নয়। আমাদের ভিত্তি স্ট্রং হতে হবে। বয়স্কদের মূল্যায়ন করার জন্য সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে মর্যাদা যেন দেওয়া হয়, সেই ব্যবস্থা করা উচিত। যেভাবে উন্নত দেশগুলোতে করা হচ্ছে, উন্নত দেশগুলোতে দেখা যায় বয়স্কদের ফ্রি চিকিৎসা, তাদের মূল্যায়নের জন্য যা যা করা প্রয়োজন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বয়স্কদের। তো আমাদের দেশে বয়স্করা খুবই অবহেলিত এবং বয়স্কদের প্রতি খুবই অবিচার করা হয়। এই বিষয়গুলো খুব নজর দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।